অল ইঞ্জিনের অয়েল রিং কিন্তু ক্রস করে লাগালে হবে না। এটাতে কি করতে হবে, অয়েল রিংটা উপরের সাইডে লাগাতে হবে, একটা মাথা থাকবে এইখানে, একটা মাথা থাকবে এইখানে। আর যেটা তো হয়ে গেছে, চলে আসলাম আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কাছে আছে সুপার স্প্লেন্ডার। তো গাড়িটার সমস্যা ছিল, গাড়িটা স্টার্ট হচ্ছিল না, মানে ইঞ্জিনে আওয়াজ এত বাজে ছিল, তারপরে কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছিল না। নাহলে আমাদের কাছে ঠেলে নিয়ে আসলো গাড়িটা। নিয়ে আসার পরে আমি ইঞ্জিনটা খুলে দেখলাম, মানে গাড়ি এত, মানে গাড়ি ফার্স্ট মোবিল ড্রেন করে দেখলাম গাড়িতে মোবিল নেই। তারপরে ইঞ্জিনটা খুলে দেখলাম এত পরিমাণে ইঞ্জিনের ভিতরে ড্যামেজ হয়ে গেছে, মানে টোটালি আর কি এমন বাজে অবস্থায় আমি কখনো এর আগে এরকম বাজে অবস্থায় ইঞ্জিন খুলিনি। মানে একটা ইঞ্জিনের এত কিছু খারাপ হতে পারে আমার জানা ছিল না, মানে একবারে একটা ইঞ্জিনে এত কিছু খারাপ। তো ফার্স্ট আমরা তো সমস্ত কিছু বিয়ারিং গুলো চেঞ্জ করে নিয়েছি। আর গিয়ারের যে চারটে পেনিয়াম আছে, এটা হচ্ছে কাউন্টার শ্যাফট। তো কাউন্টার শ্যাফের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সমস্ত গিয়ার কিন্তু একদম পুরো একদম নষ্ট হয়ে গেছে। চারটেই পেনিয়াম আমরা বাদ দিয়ে নিয়েছি। পেনিয়ামটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে কাউন্টার শ্যাফট গেল, চারটেই গিয়ার পেনিয়াম বাদ। আর এটা হচ্ছে মেন মেন যে পেনিয়ামটা, তো মেন শ্যাফট যেটা, তাই এর হচ্ছে তিনটে পেনিয়াম বাদ দিয়েছে। তিনটে পেনিয়াম বাদ যাওয়ার কারণ হচ্ছে একটা কিন্তু শ্যাফটের সঙ্গে ফিক্স থাকে, আর শ্যাফটের সঙ্গে যেটা ফিক্স থাকে এই পেনিয়ামটা কিন্তু কখনো কিছু আমরা হতে দেখিনি, মানে খুব রেয়ার দেখা যায় কখনো নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা এই দুটো চেঞ্জ করে নিয়েছি। আর সঙ্গে কি করেছি, আমরা কিন্তু সব কটা ইঞ্জিনের বিয়ারিং, দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, তো সব কটা ইঞ্জিনের বিয়ারিং আমরা কিন্তু নতুন দিয়েছি, যেহেতু গাড়িতে মোবিল ছিল না, ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার ফলেই কিন্তু ইঞ্জিনটা খুলতে হয়েছে। আর ক্র্যাঙ্কটা এত নষ্ট ছিল সেটা মানে ধারণার বাইরে। আমরা কিন্তু ক্র্যাঙ্কের যে কানেক্টিং রড এটা নতুন দিয়েছি, আমরা টোটালি অ্যাসেম্বলি চেঞ্জ করিনি, যেহেতু কাস্টমারের খরচা বাঁচানোরও ব্যাপার থাকে। একটা ইঞ্জিনে যখন মানে আমরা মনে করলে এটা নতুন দিতে পারতাম, এটা নতুন দিলে কাস্টমার দেখাচ্ছে আরো 2000 বাড়তি খরচ হয়ে যেত, যেটা কম পয়সার ভিতরে মিটে গেছে। সঙ্গে কানেক্টিং এর যে বিয়ারিং আছে, মেইন বিয়ারিং, সেটাও কিন্তু আমরা চেঞ্জ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর পুরো ক্লাসের যে অ্যাসেম্বলি, আমরা কিন্তু এটাতে হিরোর অ্যাসেম্বলি দেবো। ক্লাসের অ্যাসেম্বলি, মোবিল না থাকলে, ইঞ্জিন অয়েল না থাকলে ক্লাসের কি অবস্থা হয় তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো। তার জন্য আমরা টোটালি এই অ্যাসেম্বলিটা সেট সেট লাগাবো। এটাতে কোনো মানে দেখতেই পাচ্ছ পুরো অ্যাসেম্বলি সেট। সঙ্গে একটা জিনিস দেখো, কোম্পানি কিন্তু একটা ওয়াশারও দিয়ে দিয়েছে, স্টিল ওয়াশার। এই ওয়াশারটা কিন্তু সকল সময় এভেলেবেল পাওয়া যায় না, অনেক সময় কাজের ক্ষেত্রে কিন্তু হারিয়ে যায়, সেটা নষ্ট হয় না যদি স্টিলের, কিন্তু হারিয়ে যায়, সেক্ষেত্রে আমরা পাই না। তো এটার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছে। আর আমরা কি করেছি, দুটো রকার নতুন দিয়েছি, দুটো ভ্যালভ নতুন দিয়েছি। যে ক্যামের যে বিয়ারিং সেগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি টোটালে। এর ভিতরে, ইঞ্জিনের ভিতরে যে কটা রোলার বিয়ারিং বা যা কিছু আছে, রকারেরও দুটো গজেন রোলার থাকে, কাঠি বিয়ারিং, যেটা আমরা দেখি জানি, একটা স্যাম্পল দেখালে বুঝতে পারবে। এই ধরনের যে বিয়ারিং, এটাও কিন্তু আমরা এই যে রকারের বিয়ারিং থাকে, রকারের মধ্যে এইভাবে থাকে, ঠিক আছে। রকারও কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, রকার আমরা চেঞ্জ করে দিয়েছি, সঙ্গে রকারের বিয়ারিং। আর আমরা নিয়ে নিয়েছি উষার পিস্টন, ঠিক আছে। পিস্টন রিং ও ফিটিংস দেখাবো, টোটালি এই ইঞ্জিনটা আমরা ফিটিংস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কিসের পরে কি যাবে এবং কার পরে কোন অংশটা থাকবে, টোটালি ডিটেইলস আমরা দেখাবো। তো এটা একটা শিক্ষণীয় ভিডিও, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি, এবং BS6 রিলেটেড সমস্ত বাইকের ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি, এবং বাংলাতে। আমরা ইউটিউবে সার্চ দিলে অনেক হিন্দি চ্যানেল পেয়ে যাই, কিন্তু তাতে কি হয়, আমাদের অনেক সময় ভাষাগত সমস্যা হয় বুঝতে, সমস্ত কিছু আমরা বুঝতে পারি না সব কথা। তো আমাদের ভিডিও কিন্তু টোটালি বাংলাতে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলে আসো, আমরা ইঞ্জিনটা ফিটিংস শুরু করি এবং তোমাদের মাধ্যমে শেয়ার করতে থাকি। চলো। সবার আগে আমাদের বসাতে হবে গিয়ার পেনিয়াম দুটো, ঠিক আছে, মানে গিয়ার শ্যাফট দুটো। এটা হচ্ছে কাউন্টার শ্যাফট, এটা হচ্ছে মেন শ্যাফট, ঠিক আছে। আমাদের যখন ওই গিয়ার এগুলো আছে, ওটা দেখো সি শ্যাফট টু, মানে সি পেনিয়াম টু বা এম পেনিয়াম টু থ্রি এরকম লেখা আছে দেখো, এইভাবে। এটা কিন্তু ঘুরবে না, যেহেতু একসঙ্গে একটা হয়ে যাওয়ার ব্যাপার আছে। যতক্ষণ না আমরা সিলেক্টর না ঢোকাবো এর মাঝখানে, ততক্ষণ সিলেক্টরের যে পাত্তাগুলো না ঢোকাবো, ততক্ষণ এগুলো কিন্তু মানে এটা এরকম ঘুরবে না। এই হচ্ছে কিন্তু ডগ এগুলো।
এটাকে এবার সেট করে দিয়েছি, এবার এটা ঘুরবে, ঠিক আছে। এতক্ষণ কিন্তু ঘুরছিল না, যেহেতু পেনিয়ামে জয়েন হয়ে যাচ্ছিল। আর আমরা কিন্তু সমস্ত বিয়ারিং চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু এর পেনিয়াম গুলো, এই পুরো পেনিয়াম সমস্ত গুলো আমরা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। একটা 4টে থাকে, একটা 3টে থাকে, আর একটা শ্যাফটের সঙ্গে সেট, আগেই বললাম। তো গিয়ারের সমস্ত পেনিয়াম গুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। এবারে কি করব, কানেক্টিংটা বসাবো। কানেক্টিংটা বসানোর আগে লেদে থেকে কাজ হয়ে আসার পরে আমরা এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয় ডিজেল বা পেট্রোল দিয়ে। একটু অয়েল দেবো। এটাকে লুব্রিকেন্ট করে নিলাম, এবার এটাকে বসিয়ে দেবো। এই হচ্ছে কিন্তু সেট হয়ে গেল। এবারে কি করবো, এখানে একটু এইগুলোকে একটু লোড করে দেবো। আর সুপার স্প্লেন্ডার, গ্ল্যামারের বা অন্যান্য বেশ এখন মানে এখনকার যেসব ইঞ্জিন বার হচ্ছে, তাতে কিন্তু মেন চেম্বারে প্যাকিং থাকে না, মানে গিয়ার বক্সে কিন্তু কোনো প্যাকিং থাকে না। এখানে আমরা রেসিবন দিয়ে লাগাবো যাতে অয়েল না লিকেজ করে। আর সব কটা বিয়ারিং কিন্তু আমরা নতুন দিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু আমরা গিয়ারের যে মানে ইঞ্জিনের যে চেম্বার গুলো আছে, আমরা খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছি। আর তাতে কি হবে, ইঞ্জিন অয়েল আমরা নতুন ঢালার পরে নতুনই থাকবে, ঠিক আছে। মানে নতুন ইঞ্জিনে যেমনটা সার্ভিস দেয় সেই ধরনের সার্ভিস দেবে। আর এই ইঞ্জিনটাতে স্পেশালি যেভাবে কাজ করা হয়েছে, এরকম ভাবে মানে কাজ করলে ইঞ্জিনের লং লাস্টিং অনেক বেশি হবে। এটা বেশি করে দিলে ক্ষতি নেই, একটু কম হয়ে গেলে লিকেজ হয়। এই কিক শ্যাফটটা এখানে এইভাবে থাকবে। পুরো সেটিং কিন্তু এই গিয়ার বক্সের ভিতরে যেটা থাকবে, এই হচ্ছে টোটাল সেটিং। এর মাথায় একটু অয়েল দিয়ে নেব। রবার হাতুড়ি করুন। এবারে আমাদের কাজ হবে 4টে বোর্ড লাগিয়ে সবকটা গিয়ার পড়ছে কিনা একবার চেক করে নেব। যদিও সবকিছু ঠিকই আছে, তারপরেও আমরা একবার চেক করে নেবো, যেহেতু সাবধানে মার নেই। নাও, এবার ধর। একটা, দুটো, ঠিক আছে, 3টে, 4টে। চলো, তো গিয়ার একদম সবগুলো ঠিকঠাকই পড়ছে। এবার আমরা কি করবো, সবগুলো বোল্ট লাগিয়ে দেবো। গিয়ার বক্সের যে কটা বোল্ট আছে সবগুলো লাগিয়ে দেবো। একটু জাম হয়ে গেছে। নতুন বিয়ারিং, নতুন শ্যাফটটা নতুন, পুরো মানে ইঞ্জিনটাই প্রায় সমস্ত পার্টস নতুন হয়ে যাচ্ছে।
আর এটা আছে কিক শ্যাফটের অয়েল সিল, এটা আমরা চেঞ্জ করে দেবো। লাগিয়ে দিচ্ছি। এই ওই জাম করতে ওটা এখন ঠিক আছে। খাই না এটাতে যেহেতু কাঠি বিয়ারিং থাকে মানে গজ এন্ড রোলার, কাঠি বিয়ারিংটার কাজ হচ্ছে মাঝখানে রোলার চালানো। মানে আমরা ওর যে কাঠি বিয়ারিং যে মাঝখানে বুস্ট আমরা যদি ঠেলে দেয় তা ঠেলে যাবে, বা আগে টানলে আগে রয়ে যাবে। সেই জন্য কিন্তু এই মেজারমেন্ট করার জন্য এই তিনটে বিয়ারিং এর কলার ধরে রাখার জন্য এই তিনটে কলার দিয়েছে, কলার মানে পাতি দেওয়া হয়েছে যাতে কানেক্টিংটা না এধার ওধার করে। ঠিক আছে, চলার সময় জায়গা থাকলে সাইডে এরকম করবে, সেটা যেন না করে এক জায়গায় দাঁড়িয়ে ঘোরে, তার জন্যই কিন্তু এই তিনটে পাতি দেওয়া হয়। মানে এটা শুধুমাত্র যেগুলোর মেন বিয়ারিং এ গজেন রোলার দেওয়া থাকে, মানে কাঠি বিয়ারিং যে দেওয়া থাকে তাদের মানে সমস্ত গাড়িতে কিন্তু এরকম বিয়ারিং এর কলারটা ধরে রাখার জন্য পাতি দেওয়া থাকে। এগুলো হচ্ছে টাইমিং চেনের প্যাডটা ফিটিং করলাম, লাগিয়ে দেবো না এগুলো নতুনটা যখন আসছে। আর এটা কিন্তু নতুন চেন লাগিয়ে দিচ্ছি, এই হচ্ছে পুরোনোটা ছিল, এই হচ্ছে নতুন। আমরা টাইমিং চেনের কিট নিয়েছি, এই হচ্ছে টাইমিং চেন আমরা কিট নিয়েছি যার কারণে। আর তোর সঙ্গে আছে টাইমিং প্যাড, চেন আর স্পকেটটা যেটা হেডে থাকে। দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে টাইমিং চেন ফিটিং হয়ে গেল। আর এই পাতিটা দিলে কি হয়, চেনটা যাতে পড়ে না যায়, আর এই প্যাকটাকেও ধরে রাখার জন্য মেজারমেন্ট করে। এবারে আমরা কাজ করব কিকের স্পকেট, মানে কিকটা ফিটিং করব, কিক শ্যাফটটা। এটা কিন্তু উল্টো সোজা আছে, এই যে আউটটা বাইরে থাকবে, ঠিক আছে, এই প্লাস্টিকটা আগে যাবে, তারপরে এটা আমরা যে কোনো মেজারমেন্ট দিয়ে এরকম ভাবে আমরা এইভাবে পিছনে টেনে দিতে পারি। দেওয়ার পরে স্প্রিংটা আমরা লাগাতে হবে, স্প্রিং এর এইখানে বাঁধবো, আর এটাই ঘুরিয়ে দিলাম। আর এটা কিন্তু স্প্রিং এর মাঝখানে যাবে, স্প্রিংটাকে মেজারমেন্ট করে রাখার জন্য। তাহলে কি হবে, এটা কিন্তু এর সঙ্গে বাঁধবে না। এটা কিন্তু এরকম কিক মারলেই এই যে এটা যেরকম ঘুরিয়ে দিচ্ছে, এটা ঘোরাবে। আর আমরা নতুন একটা রিক্স, যেটা মানে সোয়ানো ইঞ্জিনের গ্ল্যামার বা সুপার আগেরদের মডেলে কিন্তু সোয়ানো ইঞ্জিনের পিস্টন রিং লাগানো কিন্তু একটা অন্যরকম সিস্টেম আছে, যেটা কিন্তু সবাই জানে না, তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি একটু।
তো এই যে আয়নটা যদি আমরা উপরের দিকে দেই তাহলে কিন্তু এটা আয়ন মানে ইন আর থাকছে না। সবাই যেমন বলে না যে ইনসাইডটা উপরে যাবে, তাই এটা যখন আমরা উপরের দিক ধরবো তখন কি আয়নটা তখন কি ইন থাকছে? ইন কিন্তু থাকছে না। একমাত্র আমরা যখন কেটিসিটা উপরে রাখবো তখন কিন্তু এটা আয়ন হবে, মানে যদি আমরা ইনই ধরি তাহলে কিন্তু আয়ন হবে। তো আমরা কেটিসিটা উপরে রাখবো, ঠিক আছে, আয়নটা নিচে রাখবো। আর এই পিস্টনের কিন্তু আরেকটা জিনিস মানে আরেকটা দিক থাকে, যেটা হচ্ছে গজেন পেইন্ট যদি আমরা এখানে লাগাই না, সেক্ষেত্রে কিন্তু এই সাইডটা মানে একটা সাইড কম ফাঁকা, একটা সাইড কিন্তু বেশি ফাঁকা থাকে। মানে আমরা যদি মিডল বরাবর গজেন পেইন্ট রাখি তাহলে আমরা কি করবো, যেহেতু সমানো ইঞ্জিনের কানেক্টিং কিন্তু মানে নিচের দিকে কম যায় সমানো ইঞ্জিনের কানেক্টিং, সেক্ষেত্রে ছোট সাইড মানে শর্ট যে সাইডটা অল্প জায়গা যে সাইডটা ওইটা আমরা নিচের দিকে রাখবো। সেই অনুযায়ী যদি লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কেটিসিটা উপরে রাখতে হচ্ছে, আমরা কেটিসিটা কিন্তু উপরেই রাখবো। আর সমানো ইঞ্জিনের অয়েল রিং কখনো মানে সবাই যেমন দেখায় এরকম ক্রস করে লাগালে কত সুন্দর হচ্ছে, সমানো ইঞ্জিনের অয়েল রিং কিন্তু ক্রস করে লাগালে হবে না। এটাতে কি করতে হবে, অয়েল রিংটা উপরের সাইডে লাগাতে হবে, একটা মাথা থাকবে এইখানে, একটা মাথা থাকবে এইখানে। আর যেটা মানে টপ 1 টপ 2 আর কি, সেটা থাকবে একটার মাথা এইখানে, একটার মাথা কিন্তু এইখানে। এইভাবে কিন্তু এখানে রিং লাগাতে হবে মানে সমান ইঞ্জিন, তাহলে কি হবে লং লাস্টিংটা অনেক বেশি হবে। আমরা অনেক সময় দেখেছি ইঞ্জিন লাগানোর পরে কিন্তু গাড়ি খুব তাড়াতাড়ি ধোঁয়া মারে, সেটা কিন্তু অনেক লেট করে হবে। কারণ যখন আমাদের অয়েল রিং এর গ্যাপ উপরে থাকবে তখন কিন্তু অয়েল রিংটা মানে গ্যাপটাই অয়েল এসে ভরে তারপরে উপর থেকে ছাপিয়ে তবে তো পিস্টনের মাথায় যাবে। আর সেক্ষেত্রে যদি আমরা নিচের দিকে রাখি কি হবে, ওর যে গলিটা মানে গ্যাপটা ফাঁকা হয়ে যাবে, নিচের দিকে তো অয়েল অটোমেটিক থাকবেই, সেক্ষেত্রে ওই গলি দিয়ে অয়েল পিস্টনের মাথায় সবার আগে যাবে, মানে লং লাস্টিং অনেক কমে যাবে। তো আমরা কি করবো, অয়েল রিং একটা এইখানের মাথায় রাখবো, একটা এইখানে রাখবো, আর যেটা কম্প্রেসার রিং আছে একটা এইখানে রাখবো, একটা এইখানে রাখবো। তো এই হচ্ছে সিস্টেম। সবার আগে আমাদের কি করতে হবে, যেটা স্প্রিং রিং সেটা আমরা দিয়ে দেবো, স্প্রিংটা আমরা নিচের দিকে রাখবো। আর স্প্রিংটা কিন্তু এম করতে হবে, ঠিক আছে। এবারে কি করবো, যে অয়েল রিং এই ব্যান্ডটা কিন্তু আমরা কি করবো পিস্টনের ভিতরে রাখবো, মানে অয়েল কেকে যেন ভিতরে নিয়ে যায়। এখানে কিন্তু একটা অয়েল রিং এর গ্যাপ দিয়েছি, অয়েল রিং এর গ্যাপ কিন্তু আমি এইখানে একটা দিয়েছি, আর একটা কি করবো এইখানে দেবো। চিকেতেই লাগবে কিন্তু দুটো এক সাইডে, এই যেমন এটা কিন্তু ব্যান্ডটা এই সাইডে আছে, তাহলে আমরা কি করবো ব্যান্ডটা কিন্তু এইভাবে লাগাবো, মানে অয়েল রিংটা অয়েল নিয়ে পুরো একদম ভিতরে নেই রাখবো। এই হচ্ছে অয়েল রিং ফিটিংস, একটা মাথা এখানে, একটা মাথা কিন্তু এইখানে। এবার আমরা টপ 1 আর টপ 2 টা দাম ভালো। আর এইবার আমরা কি করবো, এই হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার রিংটা আমরা যে কোনো একটা দিয়ে দেবো, মানে নিচের সাইডে, যেমন এইখানে দিয়ে দেবো। তাহলে কি করলাম, আমরাও চিকেতে লাগালাম কিন্তু কম্প্রেসার রিং দুটো এক সাইডে চিকে রাখলাম, আর নিচের সাইড মানে নিচের সাইডটা কম্প্রেসার রিং দুটো রাখলাম, আর অয়েল রিং দুটো কিন্তু আমরা উপর সাইড রাখলাম। তাহলে কি হবে, অয়েল রিং যদি কখনো বসে যায় সেই গ্যাপ দিয়ে কিন্তু অয়েল খুব তাড়াতাড়ি হেডের মাথায় যাবে না। এবার একটু ইঞ্জিন অয়েল দেবো, তা নাহলে স্টার্ট করার সঙ্গে সঙ্গে ধরে নেওয়ার চান্স থাকে। আর হেডে মোবাইল উঠতে একটু ইঞ্জিন অয়েল উঠতে একটু দেরি হয়, অয়েলটা দিলে সবার আগে, মানে অয়েল উঠতে একটু দেরি হলেও সমস্যা নেই, একটা ব্যাপার। গজেন পিন লাগানোর আগে কানেক্টিং এ আমরা একটু অয়েল দিয়ে নেবো, যেন সব জায়গায় অয়েল উঠতে দেরি হবে। এই যে গজেন পিনটা লাগিয়ে দিলাম, এবার পিস্টনের আরেকটা লক, আরেক সাইডের লক ফিটিংস করবো, তারপরে ডাইরেক্ট সিলিন্ডার বসাবো। এই যে পিস্টনের রিংটা মানে পিস্টনটা লাগানো সব থেকে ইজি ব্যাপার, কিন্তু এই লকটা লাগানো কিন্তু সব থেকে কঠিন ব্যাপার। যেটা মানে লক লাগাতে গেলে অনেক সময় কি এর ভিতরে চলে যায়, সিটটা চলে যায়, আমরা খুঁজে পাই না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুব ধৈর্য সহকারে লাগাতে হবে। তো
আমরা লকটা লাগিয়ে দিয়েছি। এবার কি করব, ব্লকটা কিন্তু ঢোকাবো এখানে। আর প্যাকিংয়ে কিন্তু আমি আঠা দিই না, ঠিক আছে, একটু প্রয়োজন হলে একটু গ্রিস দিয়ে লাগাই, তাতে করে আমার মনে হয় যেন খুব সুন্দর হয়। আর চেনটা একটু দড়ি বেঁধে নেবো, তাহলে কি হবে, সকল সময় তো ভিতরে হাত দিয়ে পাওয়া যাবে না, তার জন্য দড়ি ধরে টানবো। এইভাবে কিন্তু টান দেবো, ভিতরে চলে যাবে, এইভাবে টান দেবো, ফের উঠে যাবে, দড়িটা থাকতে পারবে না। এবার কিন্তু আমরা ব্লকটা লাগিয়ে দেবো, ঠিক আছে, দড়িটা আগে এটাকে অ্যাভয়েড করো। গেন অটো নাকি না, এটা तो ना हो पाएगा। আর হেডটা আমরা ফিটিং করে নিয়েছি, এবার হেডটা আমরা বসিয়ে দেবো, ব্যাস। ঠিক আছে, গাড়ি কিনে আর আমার একটা অভ্যেস কি, হাতের ধারে যা কিছু পাই তাই দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিই, মানে হাতুড়ির জায়গায় পাশে একটা প্লাগ হবে, প্লাগ দিয়ে বাড়ি কাজ হয়ে গেল, ব্যাস। পড়বে আগে এখানটায় যে ওয়াশারটা দিলাম, এই স্টক ঢেলা ছিল, বল স্টক অটোমেটিক টাইট হয়ে যাবে। পর 12 নম্বর গটি হ্যান্ডেল বা রিংগে স্টার্টে দিল পবনের ওখানে বিল কম হচ্ছে, বয়স হয়ে গেছে না। এটা দুটো মাইক, একটা হচ্ছে কানেক্টর, হ্যাঁ ওই রকম ধরনের কিছু। ও এইগুলো ছিল এরকম গাড়ি দেওয়া কিছু একটা বেরিয়ে। এটার টাইমিং বাঁধার ব্যাপারটা হচ্ছে এই যে চাবির সঙ্গে কিন্তু আমরা এই পয়েন্টটা মিলে গেছি। আর এটা যখন আমরা ঢিলাই টাইমিং বাঁধবো, মানে ক্যাম্পটা যখন ঢিলাই টাইমিং বাঁধবো, তখন এই মার্কটা এইখানে যাবে, মানে উপরের দিকে থাকবে। যেহেতু আমি টাইমিং আর টাইটে বেরিয়েছি, সেক্ষেত্রে এইখানে টাইটে টাইমিং ভুল হওয়ার চান্স কম থাকে, ঢিলাই অনেক বেশি থাকে। টেনশন হয় উল্টা করে না, এখানে বসিয়ে নেবে। এবারে কিন্তু গ্লাসের হাউজিং আগে জিপিটি বসাতে হবে, তাহলে গ্লাসের হাউজিং বেঁধে কিন্তু জিপিটি ঢুকবে, ঠিক আছে, বিটে কিন্তু বাঁধবে। আর এর তো একটা বুস্ট থাকে, তোমরা সবাই জানো। আর এর যে একটা প্লে হয়, মানে বেশি অংশ ক্লাস সাইড করে দেখবে এরকম প্লে হয়। আমরা কিন্তু এটা রিপিট দেখতে পাচ্ছি নতুন, আমরা কিন্তু একটা কাজ করিয়ে লাগাচ্ছি, হাউজিং কিন্তু আমরা চেঞ্জ করে দিই। একটা অসার যাবে কিন্তু প্লাস অ্যাসেম্বলি লাগানোর আগে একটা অসার যাবে। আর এই অ্যাসেম্বলি এটা তো অয়েল দেওয়াই আছে, আলাদা করে অয়েল দেওয়ার প্রয়োজন নেই, তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অয়েল দেওয়াই আছে।
এটা শুধুমাত্র গ্রুপটা সেন্টার হলেই কিন্তু ঢুকে যাবে। হ্যাঁ, এটাও একটা অনেক একটা কঠিন কাজ। এই যে পুরো সেটটাই কিন্তু এভাবে ঢুকে যাবে। গ্রুপে যতক্ষণ না সেন্টার হবে ততক্ষণ কিন্তু একটা কঠিন কাজ, এটা কঠিন চ্যালেঞ্জ বলতে পারে। তারপর বসাই যাবে। আর যখন খুলেছিলাম তখন কিন্তু এই নাটটা এই অবস্থা করা ছিল, মানে এটা শ্রেণী দিয়ে খুলেছে। যে মিস্ত্রি ভাই কাজ করেছে তার কাছে প্রপার টুলস নেই, যার কারণে তার কাজের এই হালাত। আর এইভাবে কাজ করলে কিন্তু লং লাস্টিং বেশি হয়। আমরা এটাকে পরিবর্তন করে দেবো। এই যে আমরা কিন্তু এটা পরিবর্তন করে এটা দিয়ে দেবো। চলো। আর যখন খোলা হবে বা ইঞ্জিনে কাজ করা হবে নেটটা কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে। এটা হচ্ছে স্টেনার। এটার কাজ হচ্ছে অন্যান্য গাড়িতে যেমন অ্যাপাচি গাড়িতে বা বাজাজের ডিসকভার গাড়িতে যেরকম মোবিল ফিল্টার থাকে বা হিরোর গ্ল্যামারে দিয়েছে এখন, আগেদের কিন্তু মোবিল ফিল্টার, আগেদের ইঞ্জিন যেসব গাড়িতে আর কি মোবিল ফিল্টার নেই তারপরে কিন্তু মোবিল ফিল্টার এটাই কিন্তু মোবিল ফিল্টার করে, মানে ইঞ্জিন অয়েলটাকে ফিল্টার করে, তারপরে কিন্তু এটাতে যায় মোবিল পাম্প। এটা হচ্ছে অয়েল পাম্প। ব্যালেন্সার আর এই ওয়াশারগুলো কিন্তু এই যে ও লেখা থাকে কিন্তু এটা হচ্ছে আউটসাইড, এইভাবে দেবো। আর যেটা হচ্ছে ওই ক্লাসের নাটটা তো আমরা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এই নাটটা আমরা মিল করতে পারিনি। আমাদের এই সাইডে মানে এই ধরনের মালপত্র, ছোটখাটো মালপত্র মানে মিল করা খুব মুশকিল হয়ে যায়, তো এটা মিল করতে পারিনি, তো এটাতেই সেট করে দেবো। আমরা তবে শ্রেণী দিয়ে টাইট করবো না, আমাদের কাছে প্রপার টুল আছে, সেটা দিয়ে টাইট দেবো। এবার ওই এটা কিন্তু ফুল টাইট করে দিয়েছি। এবার উপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর এটা লাগানো হয়ে দেখতে যে রবারটা ঠিক আছে, এই কিন্তু রবার ঠিক আছে, আমার এটা সেট করে দিই। আর বেশি অংশ গাড়িতে এখন বিশেষ করে দেখা যাচ্ছে এই জায়গাটায় কিন্তু অয়েল গলে, এটা কিন্তু ক্লাসের আর কি পুষোয়ার যেটা, তো এখান থেকে অয়েল গলে। এটা অয়েল গলার কারণ হচ্ছে একটা এই যে ওরিংটা থাকে না, ওরিংটা নষ্ট হয়ে যায়। এটা আমরা চেঞ্জ করে দিলে পরে আবার এক্ষুনি ঠিক হয়ে যাবে। এটা আমরা চেঞ্জ করে দিয়ে লাগাবো, কারণ এই গাড়িতেও এক সমস্যা ছিল। এই কিন্তু ওরিংটা আমরা চেঞ্জ করে এটা লাগাবো, ঠিক আছে? এটা পুরোনোটা, এটা নতুন। সেট হয়ে গেল। এবার এখানে আমরা একটু অয়েল দেবো, দিয়ে এই কিন্তু যেখানে দিই সেখানে সেট করবো। এটা কিন্তু এইখানে গ্লাসের অয়েল সিলটা আমরা চেঞ্জ করে দেবো। ইঞ্জিনের কাজ হলে এসব কে ভালো আছে কে খারাপ আছে এগুলো আমরা এই করি না, মানে চেঞ্জ যখন হবে সমস্ত কিছু চেঞ্জ হবে। তবে অয়েল সিলটার একটা দামও বেশি নয়।
সে কি এই ছিল সুপার স্প্লেন্ডার গ্ল্যামারের ফুল ইঞ্জিন পুরো ডিটেলসের ভিডিও। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য ধন্যবাদ।